সেহরি খাওয়া কিন্তু একটা বাংলাদেশের একটা মেজর সাংস্কৃতিক ঘটনা, রাজনৈতিক ঘটনা, আসলে একটা সাংস্কৃতিক ঘটনার বহিঃপ্রকাশ। এই যে জুলাই মাসে এত বড় একটা অভ্যুত্থান হয়েছে, এটা কিন্তু একদিন দুই দিনের ঘটনা না, 16 বছরের পুঞ্জীভূত ক্ষোভ এবং তার আগেরও ক্ষোভ, এবং সেই ক্ষোভটি হচ্ছে এরকম ক্ষোভ। আমি নিজে সংস্কৃতি চর্চা করি, আমি সবসময় বলি আমি একজন অ্যাকোমোডেটেড মানুষ, আমি সবার কথা শুনতে চাই। আমার বাবা 5 ওয়াক্ত নামাজ পড়তেন, আমার মা 5 ওয়াক্ত নামাজ পড়তেন, আমি ফিল্ম বানাতে গেছি, আমার মা হজ করে এসছেন, এবং আমরা একই বাসার মধ্যে সবাই আছি, রাইট? এবং এই যে আমরা প্রত্যেকে একসঙ্গে অবস্থান করছি, আমার মায়ের সঙ্গে আমার অনেক ব্যাপারে দ্বিমত থাকে, আমার অনেক ব্যাপারে একমত থাকে, অনেক ব্যাপারে আমি বই পড়ে কিছু বুঝিনি, মায়ের কথা শুনে অনেক কিছু বুঝেছি। আমাদের প্রত্যেকটা বাংলাদেশের পরিবারে কিন্তু এরকম, একই পরিবারে কিন্তু বিএনপি আছে, জামাত আছে, নানান রকমের মানুষ আছে। কিন্তু আপনি খেয়াল করলে দেখবেন বাঙালি জাতীয়তাবাদ নামে একটা জিনিসকে আমাদের সামনে এমনভাবে হাজির করা হয়েছে, যেটা দিয়ে আমরা জাতিটাকে দুই ভাগ করেছি, এবং এই দুই ভাগ করার ফলে জাতির ভিতরে একটা ক্ষোভ তৈরি হয়েছে। তার বহিঃপ্রকাশ আমরা দেখেছি এই 36শে জুলাইতে। এবং এটা যে ভাগ করা যায়, আমি একটা উদাহরণ দিই। আমি যেদিন প্রথম দায়িত্ব নেই, আমার মন্ত্রণালয়ে গিয়ে প্রেস মিট ছিল, আমি সেখানে বলেছিলাম, দেখেন আপনারা কি কখনো দেখেছেন যে সেহরি খাওয়া কিন্তু একটা বাংলাদেশের একটা মেজর সাংস্কৃতিক ঘটনা। আমি প্রশ্ন করেছি যে আপনারা কি কখনো দেখেছেন সংস্কৃতি মন্ত্রণালয় সেহরি উৎসব করেছে? করেনি। অথবা বৌদ্ধ পূর্ণিমা নিয়ে উৎসব করেছে? করেনি। কেন করেনি? এটার পিছনে এই 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 বাংলাদেশকে ভাগ করার খেলাটা আছে। সেটা হচ্ছে এই যে আমাদেরকে বোঝানো হয়েছে যা কিছু ধর্মীয় তার সাথে সংস্কৃতির কোনো যোগাযোগ নাই, যেটা অ্যাবসার্ড। যে কোনো দেশের মানুষের সংস্কৃতির একটা বড় উপাদান তার ধর্ম, সে যার যে ধর্ম হোক, সে যে ধর্মে বিশ্বাস করে অথবা যে যেটা না করে। আমরা এই যে যা কিছু ধর্মীয়, এটা আমার সংস্কৃতির উপাদান না, এটা বলার মাধ্যমে আমরা একটা মেজরিটি পিপলকে আমাদের দেশের আমাদের কাছে সরিয়ে দিয়েছি, অর্থাৎ এক্সক্লুড করেছি। এই যে অপরায়ণ মানে আদার বানিয়ে দেওয়াটা, এটার বিপদটা হচ্ছে এই যে আপনার মনে আছে যে গত 16 বছরে বিএনপির বা জামায়াতের যখন কোনো মানুষ গুম হয়ে গেছে, আমাদের মেইন স্ট্রিম মিডিয়া কোনো কথা বলতো না। এটা মনে আছে আপনাদের? এটা বলতো না, কারণ সাংস্কৃতিকভাবে আগে অপরায়ণ করা হয়েছে, আদারাইজেশন করা হয়েছে। বলা হয়েছে যে যারা বাঙালি সংস্কৃতিতে বিশ্বাস করে না তারা ভালো মানুষ নয় এবং তারা আমাদের লোক নয়। যেহেতু তারা আমাদের লোক নয়, তাহলে তারা গুগলে মেইনস্ট্রিম মিডিয়া কেন কথা বলবে? এরকম একটা প্রচ্ছন্ন জিনিস আমাদের দেশে তৈরি হয়েছে। এখন আপনার মনে হতে পারে আমি সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা, আমি এই রাজনৈতিক কথা কেন বলছি? আমি এই রাজনৈতিক কথা বলছি এই কারণে যে এই সাংস্কৃতিক বিরোধ যদি আমরা মেটাতে না পারি, তাহলে বাংলাদেশের রাজনৈতিক বিরোধ মিটবে না। দ্যাট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। ফলে আমাদের মন্ত্রণালয় থেকে আমরা কি করছি, আপনারা আমাদের কার্যক্রমের মধ্যে এখন দেখবেন